একবার একটা চড়ুই পাখি আকাশে উড়তেছিল। সে প্রতিদিনই মূলত আকাশে ওড়ে। সো একদিন ওড়ার সময় সে খেয়াল করলো তার নিচে এক বিশাল ছায়া। সো এটা দেখে তো সে তো ভয় পেয়ে গেল এবং সে আরো উপরে উঠতে থাকলো, আরো উপরে উঠতে থাকে। এখন যত সে উপরে ওড়ে, তার নিচের ছায়াটা আরো তত বড় হয়। কারণ আমরা তো সাধারণত দেখি, আমরা যখন কোনো কিছু উপরে রাখি, আলো মনে করেন, এখানে যদি কোনো একটা কিছু রাখি, এটাকে যত আলোর কাছে নিয়ে যাবো ছায়াটা তত বড় হতে থাকে। সো এইটা দেখে সে ভয় পেয়ে গেল এবং ভাবলো হয়তো বা কোনো বিপদ আছে। সো সে আরো উপরে উঠতে 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 একসময় ক্লান্ত হয়ে গেল এবং এটা দেখে তার পাশেই একটা বয়স্ক পাখি ছিল। সে তাকে বলল, তুমি থামো, তুমি এত ক্লান্ত হয়ে গেছো, এত উঠতেছো, কি হয়েছে? বললো যে আমার নিচে একটা অনেক বড় ছায়া দেখেছি। সো আমি যত উপরের দিকে উঠি তত দেখি এই ছায়াটা বড় হইতেছে, কোনো একটা বিপদ আছে হয়তো। তখন সে বলল, ছায়াকে দেখে ভয় পেও না, তো ছায়াকে ফেস করো। তুমি ছায়ার যত কাছে যাবে, ছায়াকে তত কিন্তু তোমার কাছে ছোট হয়ে যাবে। তুমি ছায়া থেকে যত দূরে যাবে তত তোমার ছায়াটা বড় হতে থাকবে। আমাদের লাইফেও এরকমই কিছু কিছু সময় আমরা বিপদকে দেখে ভয় পেয়ে থাকি এবং সেই বিপদ থেকে আরো দূরে সরে যেতে চেষ্টা করি, সেই বিপদকে ফেস না করে। এর ফলে কি হয়, সেই বিপদটা আমাদের কাছে আরো অনেক বড় হতে থাকে এবং সেই বিপদটা আমাদের নিজেদের কাছে মনে হয় যে অনেক বড় একটা কিছু হচ্ছে। কিন্তু আমরা যদি সেই বিপদটাকে ফেস করি এবং সেই বিপদে আসলেই কি আছে সেটাকে যদি আমরা জানার চেষ্টা করি, তাহলে দেখব যে আসলে আমরা যেইভাবে সেই জিনিসটাকে চিন্তা করেছিলাম সেটা আসলে তেমন না। বিপদটা হয়তোবা আমাদের কাছে মনে হতে পারে যে অনেক বড় কিছু, আসলে সেটা তত বড়ও না। এবং সেটাকে যদি আমরা ফেস করি, সেখান থেকে যেরকম আমরা কিছু শিখতে পারবো, তার সাথে সাথে সেই যে একটা ভয়, মনের ভিতরে একটা সংকোচ যে কিছু একটা হয়ে যাবে বা মানে আউট অফ মাইন্ড অন্য কিছু একটা হয়ে যাবে, সেই জিনিসটা আর আমাদের মধ্যে থাকবে না। হয়তো আমাদের কাছে ওই জিনিসটা পরবর্তীতে মনে হবে খুবই সিম্পল একটা জিনিস, যেটাকে না আমরা অযথাই অনেক বেশি ভয় করতেছিলাম।